আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো কিভাবে একটি ব্যাকলাইট ইনভার্টার আপনারা যে কোনো এলইডি টিভিতে লাগাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমার হাতে যে একটি ব্যাকলাইট ইনভার্টার রয়েছে, এটি আমি একটি 32 ইঞ্চি এলইডি টিভি সার্কিটে সেট আপ করে নিয়েছি। তো এটি লাগানোর যদি প্রসেস আপনারা জেনে চান তাহলে আপনারা এটি যে কোনো সার্কিটে লাগাতে পারবেন। তো এটি লাগানোর প্রসেস খুবই সোজা। দেখেন এখান থেকে যে 12 ভোল্ট ও গ্রাউন্ড রয়েছে সেটি আমরা সরাসরি এর 12 ভোল্ট ও গ্রাউন্ডে কানেকশন করে নিয়েছি এবং এর ইনেবল সিগন্যাল এই সার্কিটের যে একটি পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পর এখানে 5 ভোল্ট আসে, সেখান থেকে আমি এখানে ইনেবল সিগন্যাল নিয়েছি। কেননা এনেবল সিগন্যালটি তখনই কাজ করবে যখন টিভিটি অন হবে, আর আমাদের প্রয়োজন টিভিটি যখন অন হবে তখন যেন আমাদের এই লাইটটি জ্বলে। তাই আমি এখান থেকে একটি 5 ভোল্টের সিগন্যাল থেকে একটি 47K রেজিস্ট্যান্স দিয়ে এরপর এখানে এনেবল সিগন্যাল দিয়েছি। আপনারা যে কোনো ভোল্টেজ থেকে এই এনেবল সিগন্যাল দিতে পারেন, তবে আপনারা খেয়াল করবেন এই এনেবল সিগন্যালটি যেন স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পর এই ভোল্টেজটি আসে। তো এটি আমি এখানে সুন্দর করে সেট আপ করে নেব যেন এর বডিটা এই নিচের স্টিলের সাথে লেগে না যায়। এই ব্যাকলাইট ইনভার্টার লাগালে আপনাদের টিভির যে আলোটি আছে সেই আলোর কোয়ালিটি কিন্তু কোনো বিঘ্নতা ঘটবে না এবং আলোটি পারফেক্টলি আসবে। এই ব্যাকলাইট ইনভার্টার লাগানোর মূল কারণ হচ্ছে এই বোর্ডের যে ব্যাকলাইট সেকশনটি রয়েছে সেই সেকশনটি কিন্তু নষ্ট রয়েছে, যার ফলে আমি ব্যাকলাইট ইনভার্টার লাগিয়েছি। এছাড়াও আমার ইউটিউবে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে আমি লাইট চেঞ্জ করেছিলাম। তো অনেকেই বলে যে ভাই আমার টিভির সমস্যা হচ্ছে, কিছুদিন পর পর লাইটটি কেটে যায় অথবা সার্কিটে যদি কোথাও ড্যামেজ থাকে তাহলে কিন্তু তারা ব্যাকলাইট সেকশনের কাজটি কমপ্লিট করতে পারে না। তো দেখতে পাচ্ছেন এটি লাগানোর পর এখন টিভি যে আলো যে আসছে এই আলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, একদম নতুনের মতো কিন্তু কোয়ালিটি আসছে। অনেকেই এরকম সমস্যায় পড়েন যে আপনার টিভির যে মাদারবোর্ডটি রয়েছে সেই মাদারবোর্ডটি কিন্তু বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে, অথবা আপনারা যদি কোনো লাইট লাগান সেই লাইট অনুসারে যদি আপনারা সেই লাইট খুঁজে না পান, যদি আপনাদের কাছে 3 ভোল্টের লাইট থাকে, মনে করেন যে আগে ছিল 6 ভোল্টের লাইট এখন আছে 3 ভোল্টের লাইট, তো সেটি কিন্তু যদি আপনারা লাগাই দেন তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরেই এই লাইটটি আবার কেটে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা এরকম ব্যাকলাইট ইনভার্টার ইউজ করতে পারেন। এটি ব্যবহার করার ফলে আপনাদের প্রয়োজনীয় ভোল্টেজ আউটপুট পাবেন। তো দেখতে পাচ্ছেন এরকম আরও বিভিন্ন মানের আপনারা ব্যাকলাইট ইনভার্টার পাবেন। আপনাদের বাতির সংখ্যার উপর ভিত্তি করে, আপনাদের বাতিটি কত ভোল্টে কাজ করে এই সংখ্যার উপর ভিত্তি করে আপনারা এরকম ব্যাকলাইটের ইনভার্টার ইউজ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।